বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, যে কারণে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আরব আমিরাত পৃথিবী। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही बड़ी गुड न्यूज़ बांग्लादेश की आर्मी के रिलेटेड है, उसकी वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर बांग्लादेश की आर्मी, बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत बड़ी गुड न्यूज़ है, क्योंकि बांग्लादेश अमारात के साथ मिलकर बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत बड़े बड़े जो वेपन है उनको तैयार कर सकता है। ये बांग्लादेश की आर्मी के लिए गेम चेंजर के तौर पर साबित हो सकते हैं। तो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, যে কারণে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আরব আমিরাত পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, ফলে বাংলাদেশ বড় ধরনের লাভবান হবার সুযোগ পাবে। অবশ্যই আরব আমিরাতের সঙ্গে একাধিক সামরিক চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। আজকের প্রতিবেদনে তুলে ধরব আরব আমিরাত থেকে ভবিষ্যতে কী কী সমরাস্ত্র আসতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলো শুধুমাত্র সমরাস্ত্র আমদানি করে, যেখানে ব্যতিক্রম আরব আমিরাত। দেশটির একাধিক কোম্পানি আধুনিক সমরাস্ত্র তৈরি করতে সক্ষম। আরব আমিরাত ফ্রান্সের সঙ্গে একটি কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অংশ হিসেবে ফ্রান্সের যে কোনো যুদ্ধবিমানে মিসাইল এবং গোলাবারুদ সরবরাহ করবে দেশটি। ফ্রান্স বর্তমানে রাফাল যুদ্ধবিমান উৎপাদন করে, পাশাপাশি মিরেজ 2000 ফাইটার অপারেট করে পৃথিবীর বিভিন্ন দেশ। কোনো দেশ যদি চায় এই ফাইটারের জন্য আরব আমিরাত থেকে মিসাইল এবং বোমা ক্রয় করতে পারবে। আমিরাতের সবচেয়ে বড় মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান হ্যালকন গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্ল্যাক শাইন ক্রুজ মিসাইল তৈরি করে ফ্রান্স থেকে লাইসেন্স নিয়ে। ফরাসি স্কাল্প মিসাইলের আমিরাত সংস্করণকে বলা হয় ব্ল্যাক শাইন, যার রেঞ্জ 400 থেকে 560 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইলটি ক্রয় করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য। যদিও ফ্রান্স থেকে রাফাল ক্রয় করলে তার সঙ্গে স্কাল্প মিসাইলের রপ্তানি সংস্করণ পাবে, তবে সমস্যা হচ্ছে রপ্তানি সংস্করণের রেঞ্জ 290 কিলোমিটার। বাংলাদেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়, যার কারণে 300 কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল পশ্চিমা দেশগুলো থেকে ক্রয় করতে পারবে না। তবে এই সমস্যার সমাধান করতে পারবে আরব আমিরাত, কারণ আমিরাত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়, যার কারণে বাংলাদেশের নিকট 560 কিলোমিটার রেঞ্জের মিসাইল বিক্রি করতে পারবে। আইনগতভাবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না বাংলাদেশ। তাছাড়া ফ্রান্সের সঙ্গে আমিরাতের চুক্তি রয়েছে, অর্থাৎ রাফাল যুদ্ধবিমানের জন্য যে কোনো দেশ আমিরাত থেকে এই মিসাইল ক্রয় করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 560 কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল পাওয়া বড় ধরনের অ্যাডভান্টেজ, কারণ ডিপ স্ট্রাইক মিশনের জন্য অত্যন্ত কার্যকর লং রেঞ্জের ক্রুজ মিসাইল। রাফাল ক্রয় করলে এবং বাংলাদেশ চাইলে সহজেই আমিরাত থেকে এই মিসাইল ক্রয় করতে পারবে। তবে দ্বিতীয় সমরাস্ত্র গাইডেড বোমা, যা যৌথভাবে উৎপাদন করতে পারবে বাংলাদেশ এবং আরব আমিরাত। দেশটির হ্যালকন গ্রুপ বর্তমানে আল তারিক সিরিজ গাইডেড বোমা তৈরি করে, যার রেঞ্জ 40 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। 125, 250, 500 এবং 1000 কেজি ওজনের বোমা রয়েছে, যা ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। ইতিমধ্যে লিবিয়াতে বিমান হামলায় এই বোমা সফলভাবে ব্যবহার করা হয়েছে। আমিরাতের পাশাপাশি মিশরীয় বিমান বাহিনীর রাফাল এবং মিরেজ 2000 ফাইটারে এই বোমা অপারেট করে। পাশাপাশি ব্রাজিল সহ একাধিক দেশ অর্ডার দিয়েছে। আল তারিক সিরিজ গাইডেড বোমা শুধুমাত্র ফরাসি ফাইটার নয়, যে কোনো যুদ্ধবিমানে যুক্ত করা সম্ভব। বাংলাদেশ ডাবল ইঞ্জিন এবং সিঙ্গেল ইঞ্জিন ফাইটার যে দেশ থেকে ক্রয় করুক না কেন তাতে অন্তর্ভুক্ত করতে পারবে। যুদ্ধকালীন সময় গোলাবারুদ সংকট সমাধান করতে এই ধরনের বোমা যৌথভাবে উৎপাদনের কোনো বিকল্প নেই। ব্রাজিল আরব আমিরাত থেকে প্রযুক্তি নিয়ে নিজ দেশে এই বোমা তৈরি করবে। বাংলাদেশের সামনে এটি বড় ধরনের সুযোগ, কারণ এত শক্তিশালী বোমা তৈরির প্রযুক্তি আরব আমিরাত ছাড়া কোনো দেশ সরবরাহ করবে না। তাছাড়া সকল দেশের ফাইটারে অন্তর্ভুক্ত করার অনুমোদন রয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধবিমানের মেইনটেনেন্স এবং ওভারহোলিং নিয়ে উভয় দেশের মাঝে সমঝোতা হতে পারে। বর্তমান সময় যুদ্ধবিমানের মেইনটেনেন্স নিয়ে বহুমুখী সমস্যার সম্মুখীন হয় দেশগুলো, কারণ পশ্চিমা দেশগুলো থেকে ফাইটার মেইনটেনেন্স করাতে অন্তত 6 মাস সময় প্রয়োজন হয়, সেখানে আরব আমিরাত থেকে রাফাল এবং F-16 মেইনটেনেন্স করাতে 1 মাসেরও কম সময় প্রয়োজন হবে। ফ্রান্সের পরিকল্পনা হচ্ছে আরব আমিরাত হবে এই অঞ্চলে রাফাল যুদ্ধবিমানের মেইনটেনেন্স কেন্দ্র, কেননা শত শত রাফাল ফাইটার রপ্তানি হচ্ছে, যার মেইনটেনেন্স ফ্রান্সে করা প্রায় অসম্ভব, যে কারণে একাধিক দেশে মেইনটেনেন্স প্ল্যান হস্তান্তর করা হচ্ছে। এই সুবিধাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। রাফাল কিংবা F-16 ক্রয় করলে তার মেইনটেনেন্স আমিরাতে করানো হলে অনেক অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি সময় কম প্রয়োজন হবে। এছাড়া আমিরাত থেকে শাহজাহান এবং আধুনিক রাইফেল ক্রয় করা সম্ভব। বাংলাদেশ সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের জন্য আমিরাতে তৈরি কার 816 রাইফেল একটি আদর্শ অপশন। জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারত, আমিরাত সহ একাধিক দেশ এই রাইফেল অপারেট করে, সেক্ষেত্রে স্বল্প পরিসরে এই রাইফেল ক্রয় করা সম্ভব।
এমন অসংখ্য প্রকল্প রয়েছে যা নিয়ে আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করা সম্ভব। দেশটির সঙ্গে সমরস্য শিল্পে যৌথভাবে কাজ করার অন্যতম সুবিধা বাংলাদেশকে কখনো নিষেধাজ্ঞা দেবে না। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে আরব দেশগুলোর রাজনৈতিক প্রভাব ব্যবহার করা সম্ভব। সামরিক সম্পর্ক উভয় দেশের মাঝে শক্তিশালী হলে যৌথ প্রশিক্ষণ সহ বাংলাদেশ সেনাবাহিনীকে আমিরাতে নিয়োজিত করা সম্ভব। এই সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব। আমিরাত শুধুমাত্র ওই সকল দেশে বিনিয়োগ করে যে দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনশক্তি রপ্তানি বাজার আরব আমিরাত। দেশটিতে 10 লক্ষ প্রবাসী কাজ করে, যাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা সম্ভব সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে। পাশাপাশি অতিরিক্ত জনশক্তি রপ্তানি করা যাবে। বর্তমানে প্রতি বছর বাংলাদেশ 22 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পায়, যার প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার পায় আমিরাত থেকে, যা সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ। বিশাল এই বাজারকে ধরে রাখতে হলে এবং লক্ষ লক্ষ প্রবাসীর জীবনকে সহজ করতে হলে আমিরাতের সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বাংলাদেশ লাভবান হবে একাধিক দিক থেকে, কারণ দেশটি সহজে প্রযুক্তি হস্তান্তর করবে যা অন্য কোনো দেশ করবে না। ভবিষ্যতে কখনো কোনো কারণে নিষেধাজ্ঞা আরোপ করবে না, কারণ দেশটি অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে না যদি সরাসরি তাদের বিরুদ্ধে काज ना करे। वेवर एक्सीलेंट, क्या शानदार किस्म की आर्मी के रिलेटेड वेपन को प्रोडक्शन किया जा रहा है। वेवर बांग्लादेश और यूएई मिलकर बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत ही ज्यादा जदीद तरीन मॉडर्न किस्म के वेपन को मेड कर सकते हैं और बांग्लादेश की आर्मी, बांग्लादेश की एयरफोर्स के लिए ये एक गेम चेंजर के तौर पर साबित हो सकता है। बांग्लादेश और यूएई के बहुत ही ज्यादा वेवर खास किस्म का रिलेशन है। बांग्लादेश को यूएई बहुत ही ज्यादा सपोर्ट करता है और पाकिस्तान को भी सपोर्ट करता है। तो ऐसे में बांग्लादेश की एयरफोर्स के लिए अगर वेपन बनाए जाते हैं तो ये बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज के तौर पर साबित होगा। आई होप के वीवर इन फ्यूचर में ऐसा हो। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।